হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি রান্না করে দেখাবো ছোট ছোট শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি। আর এই লাউয়ের তরকারি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে ওজন কমাতে পারেন। আবার যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এইভাবে আপনারা খেয়ে নিতে পারেন, ভাত রুটি কোনো কিছুই ছাড়া। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমাদের আজকে কিন্তু বাজার থেকে দেখতেই পারছেন বেশ কিছু বড় একটা লাউ এনেছে, আর লাউটা কিন্তু একদম কচি। আমি এখন পিলারের সাহায্যে এইভাবে লাউটাকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। বন্ধুরা, লাউটা দেখুন ভিতরে কেমন একটু দাগ হয়ে গেছে। উপরে কিন্তু কত সুন্দর বোঝাই যায় না, আর ভিতরে কিন্তু একটু দাগ হয়ে গেছে। সেহেতু আমি ওইটুক ফেলে দিয়ে বাকি টুক নিয়ে নিব। আমি এইভাবে করে কিন্তু লাউগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। কড়াইটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিব, মাছগুলো যাতে কড়াইতে লেগে না ধরে। আর মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন কিন্তু আমি মাছগুলোকে খুব সুন্দর করে হাই হিটে ভেজে নিব। দেখতেই পারছেন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোকে অনবরত নেড়ে চেড়ে এইভাবে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিব। আর কে কে আমার মতো এইভাবে শোল মাছ রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার বরের কিন্তু ভীষণ পছন্দের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর একটা তেজপাতাকে অর্ধেক করে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা আর ধনিয়া বাটা। আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে, হলুদের গুঁড়া অল্প পরিমাণে, আর খুবই অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে, অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর বন্ধুরা, যত ভালো করে মশলাটা কষানো হয় এই লাউয়ের তরকারিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নামিয়ে নিব। আর আজকে কিন্তু আমি লাউ দিয়ে 2 রকমের রান্না দেখাবো। সেহেতু বন্ধুরা, ভিডিওটা একটু টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কখন কি দিয়েছি। আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন মশলা থেকে এইভাবে উঠিয়ে নিব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো। আমি লাউগুলো দিয়ে কিন্তু আবারও মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। লাউ রান্না কিন্তু একদম সহজ রেসিপি, কিন্তু শরীরের জন্য খুবই উপকার, পেটও ঠান্ডা থাকে। এখন আমি কিন্তু লাউটাকে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু আমার জল উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। আমি যেহেতু লাউয়ের তরকারিতে বেশি জল রাখবো না, সেহেতু অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে বন্ধুরা, দেখতেই পারছেন। আর লাউগুলো কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঠির সাহায্যে এইভাবে খুব সুন্দর করে লাউটাকে নেড়ে দিব, যাতে নাকি লাউগুলো একটু পাশ পাশ হয়। আর এইভাবে নেড়ে দিলে লাউয়ের তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখন দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা। আমার কিন্তু লাউয়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই শীতের সময় লাউয়ের তরকারি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার ঠিক আছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা দিয়ে নামাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে শোল মাছের তরকারি।
আমি আজকে কিন্তু লাউ দিয়ে ভাজি করব বন্ধুরা। আর এই লাউ ভাজি কিন্তু খেতে ভীষণই মজার হয়, আমার ছেলেদের কিন্তু অনেক পছন্দের একটি খাবার, সেই জন্য এই লাউ ভাজিটা করলাম। আমি তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে আর অল্প পরিমাণে একটু সরিষা, 2টা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চা চামচের 1 চামচ কালার ডাল। ফোড়নটা আমি রেডি করে নিয়ে এখন কিন্তু দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলো বন্ধুরা। আর লাউগুলো দিয়েও কিন্তু আমি এখন খুব ভালো করে নেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি এই লাউয়ের ভাজিটা সাদা সাদা করব, খুব মশলা দেব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে একটু চিনি, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়েছি আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ চেরা। মরিচগুলো ঝাল না বন্ধুরা, আপনারা দেখে ভয় পাবেন না। যদি আরো একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে বাকি বাড়িয়ে দিবেন। এখন আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে লাউটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। লাউ ভাজি করতেও কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট লাউ ভাজি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাউ ভাজি হয়েছে। লাউ ভাজিটা একদম আমার রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। একই লাউ দিয়ে আজকে কিন্তু আমি 2 রকমের রান্না করেছি। বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।